আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি আপনাকে লাস্ট 3-4 বছর ফলো করি, আপনার ইউটিউবে আপনাকে ফোনে ফলো করি। এই প্রথম আমি আপনাকে লাইভে পেয়েছি অনেক কষ্টে, ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? আলহামদুলিল্লাহ। আমি ঢাকা থেকে বলছিলাম। তো আমার আচ্ছা। কোয়েশ্চেন হচ্ছে, আমার আমার বাবার বেশ কিছু ঋণ আছে। উনি সৌদি থাকতো 40 বছর, ওখানে বেশ কিছু মানুষ থেকে টাকা ধার নিয়ে উনি নিতান্তই ভুলে গেছে, এবং তাদের কোনো কন্টাক্ট নাম্বার নাই, কিছুই নাই। সো এই ক্ষেত্রে উনি এখন এই দানগুলা কিভাবে দিবে? আর হলো 2 নাম্বার হলো, উনি এই দানটা আমার উপর দিতে চাচ্ছে। উনি বলতেছে আমি ওমরা করলে উনি অসন্তুষ্টি থাকে। উনি চায় যে আমি ওমরা না করে উনার দানেরটা উনার লোনের টাকাগুলা পরিশোধ করি। এটা কতটুকু শরীয়ত সম্মত? উম, আপনার প্রথম ওরা না দ্বিতীয় ওরা? এটা প্রথম জিজ্ঞেস ওমরা করছি। ছিল, উনি ওইটাতে অসন্তুষ্ট ছিল আর কি। প্রথম উমরা যদি হয় তো উমরা অনেকের কাছে ওয়াজিব। সুতরাং প্রথম উমরার ক্ষেত্রে বাবার অনুমতির প্রয়োজন নেই, কিন্তু দ্বিতীয় তৃতীয় উমরা নফল যদি উমরা হয় তাহলে সেই ক্ষেত্রে নফল। আর বাবার সাথে ইহসান করা ফরজ। আর বাবার ঋণ আদায় করা ইহসানের অন্তর্ভুক্ত, আপনারও ফরজ নয় অবশ্য। বাবার ঋণ পরিশোধ করা আপনার ফরজ নয়, ফরজ আইন, কিন্তু বাবার উপরই ফরজ। কিন্তু যদি করেন তুমি বাবের এহসান, অবিল ওয়ালিদাইন এহসান, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা আল্লাহ বলেছেন। আর সবচেয়ে বড় সদ্ব্যবহার যে তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। এই অবস্থায় যদি মারা যায় তো শহীদ হইলেও আল্লাহ মাফ করবেন না, ঋণ নিয়ে, ঋণের বোঝা নিয়ে। সেই জন্য বাপকে কি আপনি জাহান্নামে দেখতে চান? হ্যাঁ, আযাবে ফাঁসিয়ে রাখবেন, মুক্ত করার চেষ্টা করুন। অবশ্যই এটা বড় গুরুত্বপূর্ণ এহসান। আল্লাহ তৌফিক দান করুন। আর যদি তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় যেভাবে হোক না, তারা নেই, তাদের ছেলে মেয়েরা আছে, তাদের বাড়ি ঘর ঠিকানা জানা আছে, তো অবশ্যই পৌঁছে দিতে হবে। এই ক্ষেত্রে অন্য কোনো রাস্তা চলবে না। আর যদি একান্ত কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, তাহলে আল্লাহর কাছে তওবা করবে, কারণ সে গাফিলতি করেছে। উচিত ছিল, বরং ফরজ ছিল, উচিত শুধু না ফরজ ছিল, যে যার কাছ থেকে ধার নিয়েছে তার ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি সব রেখে নেবে। যে ভাই, আমি যে কোনো সময় যাতে করে আপনাকে পৌঁছাতে পারি বা আপনার পরিবারের কাছে পৌঁছাতে পারি। তো এই চিন্তা থাকা উচিত ছিল। যেন আল্লাহর কাছে তওবা করবে, কাবীরা গুনাহ মানুষের টাকা পয়সা নিয়ে এইভাবে বিলম্ব করা না দেওয়া। আর তারপরে আলহামদুলিল্লাহ, হয়তো এখন দিতে পারবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে মুক্ত হয়ে যান, বাপকে মুক্ত করে দেন, এটা ভালো হবে। যদি কোনো রকম যোগাযোগের ব্যবস্থা না হয়, তাহলে তাদের উদ্দেশ্যে, তাদের জন্য, তাদের আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর কাছে মুক্ত হওয়ার জন্য তাদের হকটা সাদকা করে দিবেন, তাদের কল্যাণের জন্য সাদকা করবেন, যে আল্লাহ এই নেকিটা যাতে করে যারা টাকা পয়সা পাবে আমার আব্বার কাছে বা আমার কাছে, তারা যাতে পেয়ে যায় এবং তাদের কল্যাণ হয়।